আমাদের সাহায্য হবে। যেখানে এবং এই স্টলগুলিতে অনেক ডিপার্টমেন্ট, শুধু একটা দুটা নয়, যে সমস্ত জায়গাতে আমাদের মাননীয় কর্পোরেটর যারা রয়েছেন তার জন্য একটা ডকুমেন্টারি বানানো হচ্ছে। আপনারা অবগত আছেন, আগেও আমরা কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে আগামী 9, 10 এবং 11 জানুয়ারি 3 দিনব্যাপী আগরতলা পৌর নিগমের উদ্যোগে এই প্রথমবারের মতো এই রাজ্যের শহরে স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের কর্পোরেটর যারা আছেন, ডেপুটি মেয়র, এমএসি মেম্বার, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের কমিশনার, ডেপুটি কমিশনার জোনালের এবং আজকের দিনে একটা বিস্তারিত আলোচনা হয়েছে অগ্রগতি কতটা। আমাদের কাজ শুরু হয়ে জানেন তো আপনারা, আগামী 9 তারিখ বিকেল 4টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে স্বদেশী মেলা উদ্বোধন হবে। সেখানে আমাদের রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন, অন্যান্য বিধায়কেরা, এবং পরবর্তী সময় 10 তারিখ এবং 11 তারিখে আমাদের রাজ্য সরকারে বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা, অন্যান্য অতিথিরা থাকবেন, বিভিন্ন দপ্তর সেক্রেটারিরা থাকবেন এবং প্রতিদিন দুপুর 1টা থেকে মেলা প্রাঙ্গণ খোলা থাকবে এবং প্রতিদিনই 4টা থেকে 6টা অবধি বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হবে, বিভিন্ন অতিথিরা আসবেন এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে। বিভিন্ন জাতি, জনজাতি এবং বিভিন্ন অংশের মানুষের শিল্পীদের অংশ, রাজ্যের যারা প্রবীণ শিল্পীরা ছিলেন তাদেরকেও মঞ্চ দেওয়া হবে। প্রত্যেকে এই 3 দিনব্যাপী কিন্তু আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে। তো এবং বিভিন্ন স্টল, বিভিন্ন দপ্তরের উদ্দেশ্য একটা হচ্ছে, প্রধানমন্ত্রীজি, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে কিছু আবেদন রেখেছিলেন, ভোকাল ফর লোকাল, অর্থাৎ স্বদেশী ক্রয় করুন, স্বদেশী ব্যবহার করুন এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করুন। এই থিমটাকে সামনে রেখে আমরা এই 3 দিনব্যাপী স্বদেশী মেলা করতে যাচ্ছি আগরতলা পৌর নিগমের থেকে প্রথমবারের মতো। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থাকবে, বিশেষ করে মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে এসএসজি গ্রুপের উৎপাদিত জিনিস, পণ্য থাকবে এবং আমরা যেহেতু বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশী ব্যবহার করার জন্য উৎসাহিত করব, সেক্ষেত্রে আমাদের রাজ্যে, আমাদের দেশে যে উৎপাদিত পণ্যগুলি বা দ্রব্যগুলি বা জিনিসগুলি আমরা তুলে ধরব এবং আমরা এখানে বিশেষ করে ইসকন, পতঞ্জলি, রবিশঙ্করজি, সর্বানন্দ আশ্রম, অনুকূল আশ্রম, তাদের দ্বারা যে সকল স্বদেশী জিনিস তৈরি হয় মানুষের ব্যবহারযোগ্য, সেগুলিকেও তুলে ধরা হবে। তারাও থাকবেন। সার্বিকভাবে আমি বলবো, সমস্ত দপ্তরকে অনুরোধ করা হয়েছে, বিদ্যুৎ দপ্তর, পর্যটন দপ্তর, কৃষি দপ্তর, শিল্প দপ্তর এবং আমাদের অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে। এখানে যারা শিল্পপতিরা আছেন, যারা বাঁশের বটল কিংবা কাপ কিংবা টাইলস বা বিস্কিট, যেগুলি ব্যবহার এখানে তৈরি হয়, আমাদের রাজ্যের সম্পদ দিয়ে তৈরি হয়, রাজ্যের লোকরাই করেন, তাদের এই জিনিসগুলি আমরা শোকেস হিসেবে দেখাবো মানুষকে, যাতে মানুষ উৎসাহিত হয় এবং এটা বিদেশি পণ্যের বিকল্প হিসাবে স্বদেশী পণ্য যাতে ব্যবহার করতে হবে, তাদের উৎসাহিত করা, জানান দেওয়া যে কী কী জিনিস আমাদের দেশে, আমাদের রাজ্যে উৎপাদিত হচ্ছে। আমাদের প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি অবধি, আমাদের ঘুমানো অবধি যে ব্যবহার করি যে জিনিস, সেগুলি আমরা এই রাজ্যেই, এই দেশেই আমরা পাই, সেটা ব্যবহার করার জন্যই মূলত উদ্দেশ্য। তো আমার অনুরোধ থাকবে, সারা আগরতলাবাসী সহ সারা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা স্বদেশী মেলা 3 দিনব্যাপী 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি, 9, 10, 11 3 দিন যাতে সবাই উপস্থিত থাকে, মেলাকে সফল করেন এবং স্বদেশী ব্যবহার করেন, স্বদেশী জিনিস ক্রয় করেন এবং স্বদেশী ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করেন। এবং আমাদের বন্দে মাতরম 150তম যে বর্ষপূর্তি হবে, সে উপলক্ষে বন্দে মাতরম আমার একটা অনুষ্ঠান থাকবে এবং বলবো যে একটা নতুন আঙ্গিকে, নতুন চিন্তা ভাবনায়, প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখে আমরা এই মেলাটা অনুষ্ঠিত করতে যাচ্ছি। কয়টা থেকে কয়টা খোলা থাকবে এবং আজকে যে পার্কিং নিয়ে কিছু একটা আলোচনা হয়েছে? না, পার্কিং নিয়ে আজকে বিষয়টা আলোচনা করিনি, পরবর্তী সময় বলবো। আমরা স্বদেশী মেলা বুঝিয়ে দিয়েছি, প্রতিদিনই দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকবে। আর আমাদের প্রোগ্রাম মূলত বক্তৃতা, আলোচনা, স্বদেশীর উপর যারা অতিথিরা আসবেন, মন্ত্রীরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, তো এখানে আলোচনা রাখবেন। তারপর আমাদের 6টা থেকে রাত্রি 9টা অবধি কালচারাল প্রোগ্রাম চলবে, বিভিন্ন জাতি জনজাতি, বিভিন্ন ট্রাইবের যে কালচারটা আমাদের পুরনো হেরিটেজ, যেটা এখানে অনেকগুলি
খাদ্যের আয়োজন থাকবে, স্টল থাকবে, যেগুলিতে প্রাচীন ঐতিহ্যপূর্ণ যে খাওয়া বিভিন্ন ট্রাইবের, এগুলি আমরা এখানে রাখবো। তো যদি বলো যে এটা একটা সমস্ত মানুষের মিলন স্থল একটা হবে, মিলন মেলা হবে। স্বদেশী মেলা বলতে স্বদেশী ব্যবহার উৎসাহিত করবো, পাশাপাশি আমাদের রাজ্যে যারা এই স্বদেশী আন্দোলন বা স্বদেশীর সঙ্গে যুক্ত তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করার একটা সুযোগ আমরা পাবো। আজকে কি এই কাউন্সিল বৈঠকে কি একটা বেশি আলোচনা না অন্য কোনো? না, একটা বিষয় মেনলি আমাদের এখন মেন টার্গেট হল স্বদেশী মেলা, এটাকে সাকসেস করা। সেই বিষয়ে আজকে আলোচনা, আগামীকালকে 12টায় আমরা মেলা প্রাঙ্গণের সমস্ত কর্পোরেটররা, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা অংশগ্রহণ তাদেরকে আমরা একটা বৈঠক করবো আগামীকাল 12টায় বিবেকানন্দ ময়দানে, যেখানে স্বদেশী মেলাটা কাজ চলছে পুরোদমে। প্রায় 60টির উপর স্টল থাকবে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে, বিভিন্ন বার্তা থাকবে, প্রধানমন্ত্রী অনেক বিষয় থাকবে যেটি স্বদেশী মানুষের জন্য আবেদন রেখেছেন, সেগুলো উল্লেখ করে থাকবে। আমাদের এই কয়দিনব্যাপী প্রসার করা হবে, স্বদেশী মেলা মানুষের যাতে আগ্রহ বাড়ে, আকর্ষণ বাড়ে, এবং যে উদ্দেশ্যে করা প্রধানমন্ত্রী যে বক্তব্য লোকাল ফর লোকাল এবং স্বদেশী ব্যবহার করা, স্বদেশী ক্রয় করা, স্বদেশী ব্যবহার উৎসাহিত করা যে থিমটা, সেটা যাতে সকল অংশ মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করা হচ্ছে।